الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال عمر رضي الله تعالى عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا صدق الله العلي العظيم बुजुर्गान मोहतरम আরবি নতুন বছর শুরু হয়ে এক মাস শেষ হওয়ার পথে। আর কয়েকদিন পর মুহররম মাস শেষ, সফর মাস শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দ্বীনের কথা জানার, শিখার অনেক সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদ এই এলাকার ভিতরে একটা ব্যতিক্রম ধর্মী মসজিদ। এখানে জুমার সময় ফরজে আইন যে ইলম, যেটুক এলেম না হলে নয়, ওই এলেমের এখানে আলোচনা হয়। কিসসা কাহিনী, বিজ্ঞান, দর্শন, এগুলো আলোচনা হয় না। এগুলো লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা ওই ইলম আমাকেও দান করেছেন, কিন্তু আমি ইচ্ছা করে বলি না। এই জন্য বলি না যে মানুষের জরুরি ইলম জানা নেই। এই অবস্থায় বিজ্ঞান দিয়ে ইসলাম প্রমাণ করা, দর্শন দিয়ে ইসলাম প্রমাণ করা, এটার কোনো প্রয়োজন আমি দেখি না। কারণ এখানে যারা বসেন তারা তো ইসলাম মনে প্রাণে গ্রহণ করেছেন। ইসলামকে একমাত্র সত্য ধর্ম বলে তারা জানেন। এই অবস্থায় আমাকে এটা বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি দিয়ে
প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। দ্বিপ্রহরে সবাই দেখতেছে সূর্য পুরা আলো দিচ্ছে, এই সময় কেউ মনে করে না যে সূর্য যে আছে এটা প্রমাণ দিয়ে বোঝানো দরকার, কেউ প্রয়োজন মনে করে না, কেউ দলিল চায়ও না, সবাই দেখতেছে এটাই তো সূর্য, দলিল কিসের? এজন্য যেহেতু শ্রোতা আলহামদুলিল্লাহ তারা মুসলমান, তাদের অন্তরে ঈমান আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত, ভালোবাসা, ইশক আছে, এজন্য ইসলামকে প্রমাণ করার আর কোনো প্রয়োজন মনে করি না। ওটা যেখানে অমুসলিমদের মধ্যে বয়ান হয় তাদের বললে ফায়দা হবে। ইসলাম যে একমাত্র সত্য ধর্ম তাদেরকে বললে তাদের ফায়দা হবে, যেহেতু তারা না বুঝার কারণে তারা তাদেরটাও ঠিক মনে করতেছে, আমাদেরটাও ঠিক, আমাদেরটা একটা ধর্ম, আমাদেরও কিতাব আছে, আমাদেরও ঠাকুর আছে, ব্রাহ্মণ আছে, তো তারা ওটাকেও ঠিক মনে করতেছে। তো ওটা যে একদম বেকার, বানাওয়াট এবং হামাকাত, হামাকাত মানে চরম বেকুফি, এটা তারা বুঝতে পারতেছে না। সেখানে যুক্তি, প্রমাণ, তর্ক এগুলো দিয়ে বোঝানোর দরকার আছে যে তোমরা ভুল পথে আছো। আলহামদুলিল্লাহ আমি এই সাবজেক্টের উপরে একটা বাংলাতে বইও লিখে দিচ্ছি, বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনেও প্রত্যেক নবী থেকে, কোরআন একটা আলোচনা আসছে, আল্লাহ তাআলা প্রত্যেক নবী থেকে একটা ওয়াদা নিয়েছে যে তোমার হায়াতে যদি আমার শেষ নবীর আগমন ঘটে তো তুমি তোমার কিতাব, তোমার শরিয়ত সব বাদ দিয়ে ওনার হাতে বায়াত হয়ে উনি যারা বলে ওটা আমল করবা। সমস্ত নবী থেকে আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছেন। চতুর্থ পারা আয়াত আছে, লা তুমিনুন্না বিহি, আমার নবীর উপর ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, আমার নবীকে সাহায্য করবে, অর্থাৎ তার দ্বীনের প্রচার, এটাই নবীকে সাহায্য করা। তো এটা কোরআনও বলা হয়েছে। আর বর্তমান যারা বিভিন্ন ধর্মের দাবিদার, তারা কিতাবের দাবিদার, আমাদেরও ধর্মীয় কিতাব আছে, এগুলো সব নষ্ট করে ফেলছে তারা। তাদের যারা ধর্মীয় নেতা ছিল তারা দুনিয়ার সুবিধার্থে ওইগুলো সব পরিবর্তন করে ফেলছে। সামান্য দু চার লাইন ঠিক আছে, কিন্তু দু চার লাইন দ্বারা বোঝা যায় যে তাদের কিতাবেও বলা হয়েছে যে শেষ নবী একজন আসবে, তার এই আলামত, উনি যখন আসবে এর আগে যত নবী আসছে তাদের শরীয়ত বাতিল হয়ে যাবে। তো আমি ওই বইতে এটাকে প্রমাণ করে দিয়েছি, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে এটা প্রমাণ করে দিয়েছি। তো এটা অমুসলিমদের জন্য বেশি উপকারী, কিন্তু আগের থেকে যারা মুসলমান ঈমান এনেছে, আখিরাত বিশ্বাস করছে, তাদের জন্য দরকার হলো ওই নবীজির তরিকা কি শিক্ষা দিয়ে গেছেন
ওনার শিক্ষাটা শিখতে হবে এবং সেটা নিজের জীবনে আসলো কিনা এর একটা হিসাব নিতে হবে। যতটুকু এলেম আমি শিখলাম, এই মসজিদে ফরজে এলেম বয়ান করা হয়, নামাজের পরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। যারা এখানে থাকে, আলহামদুলিল্লাহ অনেক লোক থাকে, তারা বিভিন্ন প্রশ্ন দেয় মাসলা মাসাইলের, অর্থাৎ নবীদের তরিকা সম্পর্কে তারা প্রশ্ন করে লিখিতভাবে। এই মসজিদে উত্তর দেওয়া হয়। এখানে কোরআনে কারিমের দর্স দেওয়া হয়, এক এক ব্যাচ করে, এক ব্যাচ খতম হয়ে গেল, আবার একটু গ্যাপ দিয়ে আর একটা ব্যাচ শুরু করা হয়। চক সিলেটের মাধ্যমে কোরআন শরীফ সহজে শিক্ষা দেওয়া হয়, যাতে একজন মুসাল্লিও এমন না থাকে যে তার কাছে কোরআন নেই, তার সিনার মধ্যে কোরআন নেই, সহি শুদ্ধ বিশুদ্ধ কোরআন নেই, এমন একটা মানুষের জন্য না থাকে। এই মসজিদে তার ব্যবস্থা করা হয়েছে। কেউ আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ আমি তো শিখতে চেয়েছিলাম, কিন্তু আমার এলাকায়, আমার আশেপাশে এমন কোনো ব্যবস্থা ছিল না। এটা বলার কোনো সুযোগ নেই, বলতে পারবেন না যে মাদ্রাসা তো ছিল, ওইখানে তো বাচ্চাদেরকে ভর্তি করত, আমাদের তো ভর্তি করতো না, এ আল্লাহ আমরা কেমনে শিখব? এই ওজর বাহানা খতম হয়ে গেছে। এখানে ঈশার পরে এক এক ব্যাচ করে চক সিলেটের মাধ্যমে কোরআন শিক্ষা দেয়। 10টার থেকে শুরু হয়, 2 ব্যাচ, প্রতিদিন 2টা ব্যাচ, ঈশার পরে একটা, রাত 10টার থেকে আর একটা। লেখার মাধ্যমে এই জন্য শিক্ষা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিন গারে হেরার মধ্যে যে 5টা আয়াত নাযিল করেছিলেন, যার দ্বারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন, নবী হইলেন। ওইখানে একটা কথা ছিল, আল্লামা বিল কলম, ওই আল্লাহর নামে পড়ো যে আল্লাহ লেখনের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। লেখনের মাধ্যমে, এই জন্য আমাদের এখানে লেখনের মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি আলিফ বা তাসা লিখবেন, আপনি ফাতিহা লিখবেন, এর মধ্যে দিয়ে শেখা হয়ে যাবে। এবং আমরা বলি মক্তব, মক্তব মাদ্রাসা বলি না, আমরা তো আরবি বুঝি না, অর্থ বুঝি না। মক্তব মানে কি? মাকতবের শাব্দিক অর্থ লেখার জায়গা, এর শাব্দিক অর্থ লেখার জায়গা। অথচ আজকে যে মাকতবগুলো চলতেছে সেখানে লেখানো হয় না, বাগদাদি কায়দা, বিভিন্ন কায়দা পড়ানো হয়, লেখা হয় না। তাহলে এটাতে যুগ যুগ ধরে এদের নাম দেওয়া হলো মাকতব, এর সার্থকতা কই? পড়াইতেছে তারা তো শব্দটার দিকেও চিন্তা করে নাই, মক্তব মানে কি। কাতাবা ইয়াকতুবু কিতাবাতান, আরবি গ্রামার। এই কাতাবা ইয়াকতুবু কিতাবাতান থেকে মাকতাব, লেখার জায়গা। যদি লেখারও না হয় তো মক্তব হলো কেমন? এই জন্য ওইসব মক্তবে বাচ্চারা আগাইতে পারে না। 6 মাস 1 বছর যায়, সিন আর শিন পার্থক্য করতে পারে না। কায়দা কয়েকখান ছিঁড়ে ফেলছে, এখনো কোনটা সিন আর কোনটা শিন এই পার্থক্য করতে পারতেছে। কিন্তু লেখার মাধ্যমে শিখলে
এই সমস্যাই হয় না, এমন সমস্যাই হয় না। তো আলহামদুলিল্লাহ এখানে বয়স্কদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। আবার মাসে একদিন চান্দ্র মাসের পয়লা শুক্রবার বাদ ফজর ছিল, এখন বাদ মাগরিব করা হয়েছে, সুন্নত শেখানো হয়। বিভিন্ন আমলের সুন্নত কি মাসে একবার বাদ মাগরিব তা শিক্ষা দেওয়া আছে। আমাদের নবীজি তো এটাই বলে গেছেন, মৃত্যুর আগে তিনি যে ওসিয়ত করে গেলেন, সে ওসিয়ত এটারই করলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। হে আমার উম্মত, আমি দুটা জিনিস রেখে যাচ্ছি, এই দুটা জিনিস যদি ধরে রাখো কখনো গোমরা হইবে না, কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। একটা আল্লাহর কিতাব, আরটা আমার সুন্নত। আমার সুন্নত মানে ওই আল্লাহর কিতাবের ব্যাখ্যা, এটা নতুন কিছু না। আল্লাহর কিতাবের উপরে কিভাবে আমল করবেন ওটার নাম সুন্নত। আল্লাহর কিতাবে আছে উযু করো, তো উযু কেমনে করবেন? কোরআন শরীফে উযু করতে বলা হয়েছে সূরা মায়দার মধ্যে, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই উযুর আয়াত। কারণ চেহারা কতটুকু ধুইবেন? হাত কোন পর্যন্ত ধুইবেন? মোগল পর্যন্ত না কোন সহ? তাহলে দেখতে হবে দাড়ি কিভাবে খেলাল করবেন, আঙ্গুল কিভাবে খেলাল করবেন, মাথা কিভাবে মাসা করবেন, কান কিভাবে মাসা করবেন, গর্দান কিভাবে মাসা করবেন। তো আল্লাহ কোরআন তো মৌলিক কথা বলে দিচ্ছে, সুন্নতের মধ্যে ওটা ব্যাখ্যা আছে, নবীজি দেখাই দিচ্ছে। কোরআনে নামাজ পড়তে বলেছে, কিভাবে পড়বেন, কিভাবে পড়বেন। আবার পরশু সফর ছিল নেত্রকোনা, এখানে আমরা ঈশান নামাজের টাইমে প্রায় আধা ঘন্টা যাবত বয়ান বন্ধ করে সব শ্রোতাদেরকে দাঁড় করায় নামাজের ট্রেনিং দিয়েছে, তারা জীবনও দেখেনি, হতভম্ব হয়ে গেছে। নামাজের আবার ট্রেনিং লাগে, এও শোনে নেই। আমি বললাম দেখেন ওয়াজ অনেক হয়ে গেছে, আরো ওয়াজ শুনবেন, এখন কিছু হাতে কলমে শেখেন। তো বিচারারা সকলেই খুব খুশি হয়েছে যে না, এই নামাজ তো আমরা জীবনেও শুনি নাই, জানিও না, আমরা দেখা দেখে পড়ি, যে যেমনি পারে সে সেমনি পড়ি। এই সুন্নত এখানে শেখানো হইতেছে চান্দ্র মাসের প্রথম শুক্রবার বাদ মাগরিব। তো প্রত্যেক জুমাতে দুটা আমল হইতেছে, বয়ান আবার প্রশ্ন উত্তর। ঈশার পরে আর দুই আমল হইতেছে, দুই ব্যাচ কোরআন শরীফ। আবার মাসে একদিন সুন্নতের তালিম হইতেছে। এটা হয়তো আপনাদের এই পুরা কয়েক থানার মধ্যে এর কোনো নজির পাইবেন কিনা, নমুনা পাইবেন কিনা, খোঁজ নিয়ে দেখেন। এটা আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি দয়া করছেন, তিনি এটা করে দিয়েছেন। এটা হেদায়েতের মার্কাজ, এখান থেকে হেদায়েতের কথা আপনাদের মাধ্যমে আল্লাহ পুরা এলাকায় ছড়াই দিচ্ছে। তো আমাদের দায়িত্ব, আমরা যে কথাগুলো এখান থেকে জানতেছি, এটা আমরা কতটুক আমলে আনতেছি এবং কতটুক অন্য ভাইয়ের কাছে বলতেছি। জানার পরে দুটা দায়িত্ব থাকে, আমলে আনা, অন্যকে বলা। এটা প্রত্যেকে নিজের হিসাব নিতে হবে। এই জন্য আমি হাদিস শোনাইছি
দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনেছি। ওই হাদিসের মধ্যে বলা হয়েছে, প্রত্যেকে নিজের হিসাব নাও, যে তোমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে তুমি সেখানে কতটুকু অগ্রসর হয়েছ, না এক জায়গায় বসে আছো, না পিছন দিকে যাইতেছ। একটা কিছু তো হবে। কত লোক উল্টা দিকে যাইতেছে, কত লোক আছে যারা উল্টা দিক যাইতেছে। আল্লাহ যা চায় নাই ওইগুলো করতেছে। কতগুলো লোক একই হালাতে একদম ফ্রিজ হয়ে বসে আছে। অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় না, ও ফ্রিজ হয়ে গেছে। আর কিছু লোক আল্লাহর মেহেরবানি, তারা হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছে। এটা হলো দরকার, আগানো এটা হলো দরকার। এর জন্য বসে একটু নিজেকে নিয়ে গবেষণা করতে হবে যে আমি কতটুকু আগাইলাম, যা শুনতেছি ওলামাদের কাছে কতটুকু আগাইলাম, কতটুকু আমল করলাম, কতটুকু দাওয়াত দিলাম। আল্লাহ এই জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। মুসলমানকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য আল্লাহ তাদেরকে তার দ্বীনের সৈনিক বানিয়েছেন, কোরআনের খাদেম বানিয়েছেন। এখন তার দ্বারা যদি দ্বীনের খেদমত না হয়, কোরআনের প্রচার না হয়, তো কিসের খোদাই সৈনিক? মুসলমানের মাথায় টুপি কেন রাখতে হয়? সে তো সৈনিক। দুনিয়ার কোন সৈনিক দেখাতে পারবেন না খালি মাথায় করতেছে। সে কাফের হোক, ওই সৈনিক কাফের হোক, টুপি আছে কিন্তু। আর আমরা হলো আল্লাহর সৈনিক, আল্লাহর কোরআনের সৈনিক। আল্লাহ বলছে আমার সৈনিক যারা হবে তাদের মাথায় টুপি থাকবে। কিন্তু আজকে মুসলমানের ছেলেরা অনেকে তো আসে খালি মাথায় দাঁড়ায় দেয় নামাজ পড়তে। কিছু বললে টুপি ছাড়া নামাজ হয় না, তর্ক জুড়ে দিল। দাড়ি ছাড়া নামাজ হয় না, এ কোত্থেকে তর্ক দিয়ে শিখছে। আজকাল মানুষ যে বাম হাত দিয়ে খায়, এটা কিন্তু একটা কারণ। বাম হাত দিয়ে শয়তানে খায়। তো কিতাবে লিখছে বাহ্যিকভাবে শয়তানের অনুসরণ করলে তার দিলটাও শয়তানের মতো হয়ে যায়। তো শয়তানের খাসলাত হলো অবাধ্যতা, কথা না মানা, বড়র সাথে তর্ক করা। এটা হলো শয়তানের খাসলাত। ওই যে বাম হাত দেখাইছে, এতে তার দিল পাল্টে গেছে। এখন যা বলা হয় খালি তর্ক করে। আরে বাবা, একটা বড় একজন আলেম বললো, তুই মানো, মানতে না বলে চুপ করে থাকো। ওটা তার সাথে ঝগড়া লাগাই দিচ্ছে। টুপি না হলে নামাজ হবে না। আপনারা ইসলামটা পিছনের দিক নিয়ে গেছেন, হুজুরা নাকি পিছনের দিক নিয়ে গেছে, আর তারা আগের দিক নিয়ে গেছে। কত বড় শয়তানি কথা! অবাধ্যতা শয়তানের খাসলাত। শয়তানের অনুসরণ করার দরুন এইগুলো হইতেছে। খানা খাই, আমরা খানা খাই, মানে অনেকেই দোয়া পড়তে ভুলে দেয়। দোয়া পড়তে ভুলে দেয়। হাদিস আসছে, দোয়া পড়তে ভুলে গেলে তার হাতের সাথে সাথে শয়তান শরীক হয়। ওই খানার মধ্যে শয়তান কি হয়? শরীক হয়। তখন ওই খানা খায় তার মধ্যে অবাধ্যতা পয়দা হয়। টাকনুর নিচে আমরা কাপড় পরি, এতে অহংকার পয়দা হয়। অহংকার যখন পয়দা হয়,
তখন সে বড়কে মানতে পারে না। তা আমরা বড়কে না মানার জন্য তো একটা দুটা না, অনেক কিছু করতেছি। প্রত্যেকটার সারমর্ম হলো না মানা, ঝগড়া করা। ওই লেবাসের চাহিদাও এটা, খানার দোয়া পড়া হলো না, তার চাহিদাও এটা, বাম হাত দিয়ে খাওয়া হলো, তার চাহিদাও এটা, ঝগড়া করা। অনেক লোক দেখবেন টুপি ছাড়া আসবে, হঠাৎ কেউ দেখলে ধোকা খেয়ে দেয় যে লোকটা কি নামাজ পড়তেছে না বল খেলাইতেছে। বল খেলতে যারা যায় তারা আর এর মধ্যে কোনো পার্থক্য নেই। হঠাৎ ধোকা হয়ে যায়, মসজিদে আইছে কেন, এখানে কোনো খেলা হবে? এই এটা না হলে ইসলাম হয় না, ওটা না হলে ইসলাম হয় না, এই করতে করতে সব বাদ তাদের কাছে। এইভাবে হয়, এর নাম কি ইসলাম? ইসলাম তো শেখায় যতটুক জানো ততটুকু আমলে আনো। আল্লাহ কোন একটাকে পছন্দ করে হয়তো তোমাকে নাজাত দান করবে, আপনি যারা অবজ্ঞা করতেছেন ওটা নাজাতের ওসিলা হইতে পারে। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, লা তাহকিরান্না মারুফান, কোন নেক কাজকে ছোট মনে করো না। লা তাহকিরান্না মারুফান, ওই ছোট নেক কাজটা তোমার নাজাতের ওসিলা হইতে পারে, আর বড়গুলো ওসিলা নাও হইতে পারে। কারণ বড়গুলোর মধ্যে অনেক সময় অহংকার পয়দা হয়ে যায়, দিলের মধ্যে বড়াই আসে, তো এটা কাজে লাগে না। করছে তো বিরাট একটা 3 লাখ টাকা ব্যয় করে, কিন্তু ওই দিন নিজে নিজে বড়াই এসে গেছে, আর সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ছোট একটা তো তা হয় না, ছোট একটা নেক কাজ করলেন। রাস্তার মধ্যে একটা কলার ছিলকা ছিল, তো পাও দিয়ে সাইড করে দিলেন। একটা ইটের টুকরা পড়েছিল, সাইড করে দিলেন। এটা ইমানের অংশ। ইমানের যে 77টা শাখা আছে, তার একটা শাখা, সর্বনিম্ন শাখা হলো এটা, যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরাই দিলেন। কারণ যখন একজন এরপর পাও দিবে, পাওটা স্লিপ করে পড়বে, বেচারা চোট পাবে, আপনি এটা সরাই দিলেন। তো ইমানের সর্বনিম্ন শাখা এটা। এবং হাদিসের মধ্যে আসছে, এই সর্বনিম্ন শাখার ওসিলায় আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করে দিয়েছেন। যেমন একটা হাদিসের মধ্যে আছে যে রাস্তার উপরে একটা বড়ই গাছের ডাল পড়ছিল, মালিকে হয়তো খেয়ালও করে নাই। একটা লোক এখান থেকে যাইতেছিল, তো সে দেখলো এই যে ডালটা এত নিচু, এ তো কারোর মাথায় আটকাই দিতে পারে, এর সাথে কারোর টুপি আটকাই দিতে পারে, কারোর চোখে খোঁচা লাগতে পারে, সমস্যা হইতে পারে। সে ডালটাকে বাঁকা করে ওই লোকের ক্ষেতের দিকে, বাড়ির দিকে দিয়ে দিতে, রাস্তার পাশে পড়ছিল, এটাকে ভেঙ্গে হোক বা বাঁকা করে হোক রাস্তা থেকে সরাই দিতে। এই লোক সম্পর্কে আর একজন সাহাবী, তিনি স্বপ্ন দেখছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছেন, এবং সে জান্নাতের ভিতরে এক গাছের থেকে আর এক গাছে ফল খাওয়ার জন্য সে ঘুরে বেড়াইতেছে। তো তাকে বলা হলো যে আল্লাহ তোমাকে নিয়ামত কেন দিছে, তো সে এই নেক কাজটা উল্লেখ করলো। ইমানের 77টা শাখা আছে। আমার লেখা কিতাবুল ইমান এখানে আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে পাওয়া যায়। আমরা শাখাগুলো মিলাই দেখি, এই শাখাগুলো আমাদের জিন্দেগিতে মিলাই। ইমানের যে এতগুলো শাখা, এতগুলো ডালা, এগুলো আমার আছে কিনা দেখে আল্লাহ রাসূল এমনি বলছে না আমাদেরকে অর্জন করার জন্য, হাসিল করার জন্য বলছে। এই জন্য ওমর ফারুক বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমাদের প্রত্যেক থেকে হিসাব নেবেন, প্রত্যেকের থেকে হিসাব নেবেন যে তোমাকে অসংখ্য নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছিলাম, তোমাকে কয়েকটা কাজ দিয়েছিলাম, কি করে আসছো, এই হিসাব নেবেন। তো এই হাদিসে বলা হইতেছে
আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি নিজে নিজের হিসাব নাও। আমি কি পিছনে যাইতেছি, না আমি এক জায়গায় আছি, না আমি অ্যাডভান্স হইতেছি? হিসাব নিতে হবে। বুজুর্গানের দিন বলেছেন, এর জন্য ডেলি অন্তত 5টা মিনিট আপনাকে সময় দিতে হবে। কোনো একটা সময় বসে একটু নিজেকে নিয়ে গবেষণা করা, আমি কোন দিকে আগাইতেছি। ঈমান সম্পর্কে আমার নলেজ হয়ে গেছে কিনা, 7টা জিনিস আর তার কিছু শাখা, এর নাম ঈমান। আমার এটা জানা হয়ে গেছে কিনা, কি ধরনের কথা বললে ঈমান নষ্ট হয়ে যায়, কি ধরনের কথাকে কুফরি কথা বলা হয়, শিরকি কথা বলা হয়, এই সম্পর্কে আমার একটা আইডিয়া, স্বচ্ছ ধারণা আসছে কিনা, এটা নিজে নিজেকে জিজ্ঞাসা করতে হবে। ওই কিতাবুল ঈমানের সাথে মিলাইতে হবে। 2 নম্বরে বারবার বলা হয়েছে যে এই উজু, গোসল, আযান, ইকামত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে ইবাদত বলা হয়। কাফন, দাফন, এর মধ্যে আমি কতটুকু সুন্নত আনতে পেরেছি, না আগের মতো রয়ে গেছে? সুন্নত ফিট হয়েছে কিনা? নামাজে দাঁড়ানোর মধ্যে 11টা সুন্নত, সূরা কেরাত পড়ার মধ্যে 7টা সুন্নত, রুকু করার মধ্যে 8টা সুন্নত, সিজদা করার মধ্যে 12টা সুন্নত, বৈঠকের মধ্যে 13টা সুন্নত, 51টা সুন্নত। 2 ভাই বসে এটা আলোচনা করি, একটা একটা পড়ে। আচ্ছা, দাঁড়ানোতে 11টা বলা আছে, আমাদের কয়টা আসতেছে? কোনটা বাদ আছে কিনা? দিনই সাথী বাড়াইতে হবে। হাদিসে আছে যে আল্লাহকে সামনে রেখে দিনই দোস্ত বাড়াও, তাদের সাথে দিনই মুজাকারা করো। আল্লাহকে সামনে নিয়ে যদি কারোর সাথে মহব্বত সৃষ্টি করা হয়, তো এটাকে আল্লাহর জন্য মহব্বত বলা হয়েছে। যে 7 প্রকার লোকরে আল্লাহ তাআলা জান্নাতের ছায়া দিবেন, তার মধ্যে একটা এই, যারা আল্লাহর মহব্বতে, আল্লাহর রাস্তে তারা দোস্ত বাড়ায়, দোস্ত বানায়। দুনিয়াবি উদ্দেশ্য নেই, দিন উদ্দেশ্য। সে আমার থেকে দিন শিখবে, আমি তার থেকে শিখবো, এই জন্য দোস্ত বানাইছে। হাদিসের শব্দ দেখেন, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, 2 মুসলমান যারা আল্লাহর জন্য মহব্বত করে। এইভাবে সুন্নতগুলো মিলাইতে হবে। আমার উজুর মধ্যে কি কি সুন্নত, একটা বাদ যাচ্ছে কিনা? মসজিদে ঢোকার কি কি সুন্নত, কোনটা বাদ যায় কিনা? খানা খাওয়ার মধ্যে কি কি সুন্নত, বাদ যাচ্ছে কিনা? ঘুমানোর মধ্যে কি কি সুন্নত, এগুলো আমার লেখা পকেট সাইজ যে বই, নবীজির সুন্নত, এইখান থেকে মেলাবেন। এখানে খানা খাওয়ার সুন্নত লেখা আছে, কিন্তু কোনটা বাদ যায় ওটাকে ঠিক করেন। যেগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করেন। খুঁজে বের করতে হবে বাদ যায় কোনটা। ঈমানের 77 শাখা থেকে কোনটা বাদ, নামাজের 51 সুন্নত থেকে কোনটা বাদ গেছে, এই বাদগুলো খুঁজে বের করতে হবে। তো 2 নম্বর, ইবাদত বন্দেগীতে সুন্নত আছে কিনা, নিজের হিসাব নিজে নিতে হবে। আল্লাহ হিসাব নেওয়ার আগে আমাদের হিসাব নিতে হবে। রিজিক হালাল, হালাল হারামের মাসলা কতটুকু জানছি? আমি যে লাইনে রিজিক অর্জন করতেছি, আমার লাইনটা 100% হালাল কিনা? আজকাল তো দেখা যাচ্ছে অনেক লোক, কেউ শেয়ার বাজারে জড়ায় গেছে, কেউ ডেস্টিনিতে জড়ায় গেছে, আর বিরাট একটা গ্রুপ, তারা কিভাবে হারাম খাইতেছে, চাকরি বাকরি করে রিটায়ার্ড করছে। রিটায়ার্ড করার পরে হয়তো কথার কথা 50 লক্ষ টাকা পাইছে। এই টাকাটা সে ব্যাংকে জমা রাখছে।
এইখান থেকে যে সুদ আসতেছে, এটা খাইয়েছে জীবনযাপন করতেছে। বিরাট একটা গ্রুপ পাওয়া যাবে এই সুদ খেয়ে, অথচ সে এখন জীবনের শেষ অংশে। সরকার রিটায়ার করার অর্থ কি? তার মাথা মতো সব গেছে গা। দিনের লাইনে যারা আছে এরা কোনো রিটায়ার করে না, এদের মাথা কোনোদিন নষ্ট হয় না। কিন্তু জালেম সরকারের কাজ করতে যায়, তার খেদমত করতে যায়, আপনি যখন 30 বছরে জালেমের খেদমত করবেন, তা আপনার মাথাটাও জমা দিয়ে আসতে হবে, সব মাথা মোথা জায়গা। এখন সে যে কোনো সময় মারা যেতে পারে, এখন তার আরো বেশি দিনদার হইতে হবে, অথচ এখন তার খানা টোটাল হারাম। ব্যাংকে টাকা রাখছে, ওখান থেকে মাসে মাসে সুদ পাইতেছে, এটা দিয়ে আরামসে চলতেছে। কিন্তু এই আরাম তো হারাম। এইটা উচিত ছিল অন্য কোনো হালাল ভাবে এটাকে ব্যবহার করা। নিজে ব্যবসা জানলে কোনো ব্যবসায় লাগাক, কারোর সাথে পার্টনারশিপ নিয়ে নিক, বা একটা জায়গা কিনে একটা ঘর করে ওটা ভাড়া দিয়ে দিক, নানান রকম সোর্স হইতে পারে। একটু কষ্ট করতে হবে, কিন্তু মানুষ কষ্ট করতে রাজি নেই। কষ্ট করা ছাড়া কিসের বিনিময় আপনি বেহেশতে চান? না আরামসে সুদ খাইবেন আর গায়ে বাতাস লাগাই ঘুরবেন, আর ফেরেশতারা ওয়েলকাম করে আপনাকে বেহেশতে ধরে নিয়ে যাবে। এটা কি হয়? একটা কষ্টের উপর তো বেহেশতে দেওয়া হবে। আপনি আল্লাহর জন্য ত্যাগ করছেন, ত্যাগের বিনিময়ে বেশ, ত্যাগ তো নেই। হারাম খাইতে খাইতে সে কবরে চলে যেতেছে, অথচ সে 5 ওয়াক্ত নামাজ আসতেছে, হ্যাঁ, অনেকে তবলিগও দিতেছে, সব ঠিক আছে, রিজিক হারাম। এটা দেখতে হবে যে হারাম রিজিক খেয়ে কোন ইবাদত কবুল হবে না। 4 নম্বর, এটাও মিলাইতে হবে আমার আব্বা আম্মা বেঁচে আছে কিনা, থাকলে 7টা হক। মারা গেছে কিনা, মারা গেলেও আমার কান্দে আর 7টা হক রয়ে গেছে, কোন একটা বাদ যাইতেছে কিনা। 7টা হকের কোন একটা বাদ যাইতেছে কিনা এটা মিলাইতে হবে। বিবির কয়টা হক ইসলামী বিবাহ নামক কিতাবে আমি বাংলা ভাষায় লিখে দিচ্ছি, এর কোন হক বাদ যাইতেছে কিনা। সন্তানের কয়টা হক, এর কোন হক আমার দ্বারা বাদ যাইতেছে কিনা। এটা সাংঘাতিক সিরিয়াস, এটা আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন না। আমাদের থেকে নেকি নিয়ে নিয়ে দিয়ে দিবেন। মিলাই দেখতে হবে। আমার ওই বই থেকে এক একটা মিলাই মিলাই দেখি আমরা কারো হক বাদ যাইতেছে কিনা। সন্তানের হক কি কি, সন্তানকে হকগুলো দিয়েছে কিনা, না দিলে আমি সন্তানের উপরে জুলুম করতেছি। আজকে আমি জুলুম করলে একদিন আসবে যে আমি কমজোর হয়ে যাব, ওই সন্তান শক্তিশালী হবে। আজকে আপনার শক্তি বেশি, সন্তানের শক্তি কম, কিন্তু আর একদিন আবার আমরা শিশু হয়ে যাব। শিশু হয়ে দুনিয়াতে আসছি, আবার শিশু হয়ে চলে যেতে, তখন তো আপনার ছেলে শক্তিশালী হবে। আল্লাহ জামানা পাল্টাইতে থাকে, জামানা পাল্টাইতে থাকে। আজকে আপনার শক্তি, খুব ইচ্ছা মতো জুলুম করলেন, কালকে ওই গ্রুপে শক্তি হবে, আপনি কমজোর হয়ে যাবেন, তখন কি হবে? এই জন্য তাদের উপরে জুলুম করতেছে কিনা, তাদের কোনো হক অনাদায় রয়ে গেছে কিনা, এটা মিলায় দেখতে হবে। আর এক দায়িত্ব হলো আত্মশুদ্ধির জন্য আমার কি ফিকির। অন্তরে 10টা রোগ আছে, তাবলিগের দিন কিতাব পড়লে ক্লিয়ার বুঝে আসবে ওই 10টা রোগ কি এবং ওর কয়টা আমার মধ্যে আছে। এই রোগগুলো দূর করার জন্য কোন আল্লাহওয়ালা সোহবতে গেছি কিনা, আমার কয়টা রোগের চিকিৎসা হয়েছে, এটা মিলাইতে হবে। সর্বশেষ কথা, আমরা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমাদেরকে একটা বিশেষ দায়িত্ব, দাওয়াত। নিজের বাপ মা বিবি বাচ্চাতে আরম্ভ করে আল্লাহ যতদূর যাওয়ার তৌফিক দান করে,
ইসলামের দাওয়াত, ইসলাম যে একমাত্র সহি ধর্ম, এর মধ্যেই কামিয়াবি, এই কথাটা পৌঁছাই দিতে হবে। দাওয়াত দেই কি না আমি? অনেকে দেয় না। যারা কখনো তবলিগে সময় লাগায় নাই, তারা দাওয়াত দিতে চাইলেও পারবে না, কারণ দাওয়াত দেওয়ার তরিকা সেখানে শুনছে দাওয়াত দিতে হবে, তো তরিকা কি? তরিকা ছাড়া কাজ করা যায়? তরিকা ছাড়া কাজ করা যায়? এজন্য সব মানুষের উচিত আল্লাহ রাস্তায় কিছু না কিছু সময় দিয়ে জিনিসটাকে শিখে নেওয়া, যেহেতু আমাদেরও ফরজ। এই উম্মতের উপরে দাওয়াতটাকে ফরজ করা হয়েছে। যতক্ষণ আপনি আমি না শিখবো, এই ফরজ আদায় করতে পারবো না। এটাও মিলাই দেখতে হবে যে দাওয়াত শিখছে কিনা, দাওয়াত দিতে পারি কিনা, দাওয়াত দিতে সাহস হয় কিনা। অনেকে চায়, কিছু কইতে পারে না, শেখা নাই, শেখা নাই। অথচ যে লোকটা 3 দিন সময় লাগাইছে, হ্যাঁ ফটাফট দাওয়াত দিচ্ছে, রিক্সায় যাইতেছে, ওই রিক্সাওয়ালা দাওয়াত দিচ্ছে। আর যে যায় নাই কোনোদিনও, সে হয়তো আধা ঘন্টা রিক্সায় বয়ে রয়েছে, তার মুখ দিয়ে একটা কথাও বেরোতেছে না, সেখানে দাওয়াত সেখানে। তো আমার কথার খোলাসা হলো এই, কোরআন হাদিস আমাদেরকে নসিহত করতেছে, আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি নিজে নিজের হিসাব নাও, নিয়ে দেখো কোনটা বাদ পড়তেছে, কোনটা ত্রুটি রয়ে গেছে, ওটাকে তুমি পুরা করো, তাহলে তুমি সামনের দিকে অগ্রসর হতে পারবে। এই ফিকির যার নেই, সে হয় এক জায়গায় আছে, না হয় উল্টা দিক দেখতেছে, উল্টা দিক দেখতেছে। হ্যাঁ, না বুঝে উল্টা দিক দেখতেছে। তো আগাইতে গেলে সোহবাত জরুরি, আল্লাহ আল্লাহদের সোহবাত জরুরি। কালকে এক বুজুর্গের সাথে আমার দেখা হলো সফরে, ভালো। এক জামানায় উনি না বুঝে একটা নামধারী ইসলামী জামাতের সাথে ছিল। উনি বুজুর্গ, উনি তাকে সহি মেহনত মনে করে গেছেন। তা আল্লাহ ওনাকে হেদায়েত করছেন অন্যভাবে। উনি একদিন স্বপ্ন দেখতেছেন যে সেই নামধারী ইসলামী জামাতের দুটা নেতার সাথে উনি বসে 3 জন মিলে মদ খেতেছেন। পরে ওরা বুঝে, স্যার আমি তো ভুলের মধ্যে আছি, নিশ্চয় আমি আমার এই কাজটা ভুল হইতেছি। ওই নেতাদের কাছে চেনে, তাদের সাথে উঠা বসা করে, ওদের সাথে বসে আমি মদ খেতেছি, তাহলে ওরা মদ খাইতেছে, গুনার মধ্যে আছে, আমি ওদের সাথে গুনার মধ্যে আছি। বিচারা তাড়াতাড়ি তওবা করে ছাড়ছে। এটা গতকালকে কিচ্ছা। উনি ঢাকাতেই থাকেন, বুজুর্গ মানুষ। 2 জন আল্লাহ আল্লাহ তাকে ইজাজত দিচ্ছে, তো পরে ইজাজত দিচ্ছে, আগের কিছু। তো এই জন্য আমাদের জীবনে অনেক ভুল থাকতে পারে, এইগুলো সংশোধন করে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোথায় কোথায় কি বাদ যাইতেছে, ভুল আছে, এইগুলোকে খুঁজে বের করে আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।